मुश्ताक आफ्ताब जमाल मोहम्मद माँ बंदाए मोहम्मदा आल मोहम्मद मनात हत्यात गुलामी मुस्तफा मातम गली गुलाम दिलाले मोहम्मद जिला में इंतसाल मोहम्मद फलक फल दिलाते कमाल मोहम्मद बसंत को सदा करता बेचाराए जामी गुलाम गुलामाने आले मोहम्मद अल्लामा जामी আপনার এই পবিত্র কালাম পড়ে সামান্য কিছুটা বক্তব্য পেশ করছি। সেটাই আজ এই শুভে বরাতের রাতে 6 অগাস্ট আমি প্রথমেই শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি প্রথমেই আপনার সবচেয়ে বড় অহংকার হল কোরআনের সূরা রহমানের শেষ আয়াতটি। আল্লামা ইকবাল এই কথাটি বলেছেন, তারপরে থাকতে থাকতে পারে সেই আয়াতটি কি? তাবারাকা ইসমুহু ওয়া রাব্বুকা ওয়াজুল জালালুল ইকরাম। Blessed be the name of thy Lord, full of majesty, bounty and honor. আমি সেই জুল জালাল এক সেকেন্ডে কোটি কোটি রূপ আমি দেখিয়ে চলছি দ্রুত গতিতে। এক সেকেন্ডের মধ্যে কোটি কোটি যে রূপ আমি দেখাচ্ছি, সেই রূপ আর জীবনে কোনোদিন কোনো কালেও দেখানো হবে না। তাই আমি জুল জালাল exalted in light, la mawjuda illallah, কোন অস্তিত্বই নাই আমি ছাড়া, no existence but I, wahdahu la sharika lahu, আমি এক, আমি স্বয়ম্ভু, আমার কোন শরীক নাই। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযু ওয়াকিলা। পূর্ব পশ্চিমের যেদিকেই তাকাও আমি ছাড়া কিচ্ছু নাই। ফাত্তাখিযু ছাপা দিয়া ধরো, ওয়াকিলা উকিল। এই যে উকিল শব্দটি আরবি, হাকিমের কাছে যাইতে হলে যেরকম উকিলের প্রয়োজন, আমি যে সব, তুমি তো দেখতে পাচ্ছ না, তুমি সবই দেখো, আমারই দেখো। তাই বলছি দেখতে চাও, ফাত্তাখিযু ছাপা দিয়া ধরো, ওয়াকিলা উকিল ধরো। সেই মুর্শিদ, এই মুর্শিদ আল্লাহ পাক কিন্তু সম্মান চালু আপনার অবনত মস্তকে আমরা সবাই মানি, কিন্তু তারপরেও একটি প্রশ্ন থেকে যায়, সৌদি আরবের বাদশা যদি কোরআনের অনুবাদ করে বিভিন্ন ভাষায় অনুবাদ করার পরে যারা হতে যায়, সোমালি ভাষায়
কতটি আসছে সোমালিয়ান, কতটি সোমালি ভাষার কোরআন হাসিদের দিয়ে দাও। সব হাসিরা একটা করে কোরআন পায় তার নিজের মাতৃভাষায়। আল্লাহ, তুমি তো সর্বশক্তিমান। তোমার কোরআন সৌদি আরবের বাচ্চা যদি বাইন্ডিং করা কোরআন প্রত্যেক হাতির হাতে হাতে তুলে দিতে পারে, তুমি তো সর্বশক্তিমান। তুমি কেন তোমার কোরআন ফেরেশতাদের দিয়ে বাইন্ডিং করে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছিয়ে দিল না? তাহলে কি তুমি সৌদি বাদশার চেয়েও দুর্বল? নাউযুবিল্লাহ। তোমার কোরআন আমরা পাই দুটি মাধ্যমে। প্রথমে তুমি সর্বশক্তিমান হয়ে তোমার কোরআন তুমি দিলে জিবরিল আমিনকে। জিবরিল আমিন 23 বছরে ভাগ করে করে দিলেন আমার মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার কালাম, তোমার কোরআন প্রথমে তুমি দাও জিবরিলকে, জিবরিল দেয় মহানবীকে। মহানবীর ঠোঁটে কেন তোমার কালাম পাবো? আর যদি মহানবীর ঠোঁটেই কালাম পায়, তাহলে তুমি সর্বশক্তিমান হইয়া দুইটা উঠিলা মাধ্যম গ্রহণ করলা সর্বশক্তিমান হইয়া। তুমি সর্বশক্তিমান হইয়া দুইটা মাধ্যম নিলা, দুইটা মিডিয়া গ্রহণ করলা। প্রথমে জিবরিল, তারপরে মহানবী, তারপরে আমরা মহানবীর ঠোঁটে কোরআন পাই। ইনজিল শরীফ এটাও তো প্রথমে জিবরিল, তারপরে হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে খ্রিস্টানরা যীশু খ্রিস্ট বলেন, তারই মাধ্যমে পায়। তারপরে জবুর প্রথমে জিবরিল, তারপরে দাউদ আলাইহিস সালাম, তারপরে দাউদের ঠোঁটে পায়। তাওরাত প্রথমে জিবরিল, তারপরে মূসা, তারপরে মূসার ঠোঁটে পায়। তাহলে তোমার কালাম তুমি যখন বান্দাদের কাছে পাঠাও, তখন তুমি দুইটা উসিলা গ্রহণ করো, দুইটা মাধ্যম গ্রহণ করো। কেন গ্রহণ করলে? এটি বুঝিয়ে দিলে। কি বুঝাইলে? রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা। পূর্ব পশ্চিমের যেদিকেই তাকাও না কেন, আমি ছাড়া কিচ্ছু নাই। এই রহস্য দেখতে চাও? ফাত্তাখিযু, চাপা দিয়া ধরো, ওয়াকিলা, উকিল ধরো। সুতরাং তুমি, তোমারে তো বলা যাবে না তুমি দুই গুণ ধরছ। তুমি আল্লাহ, তোমারে তো বলা যাবে না তুমি দুই তীর ধরছ। নাউযুবিল্লাহ। কিন্তু এটা তো বলতে পারি আল্লাহ তোমার কালাম পাঠাইতে যায় তুমি দুইটা উসিলা নিলা, দুইটা মাধ্যম নিলা সর্বশক্তিমান হইয়া। আর আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আমাকে বললা একটা গুরু ধর। আর সেই গুরুই বাদ, গুরু ছাড়া সম্ভবপর নয়। তোমার
আল্লাহ তোমার প্রত্যেকটা কথার মধ্যে রহস্য থাকে, অনেক রকম অর্থ হয়, বুঝতে পারলে অনেক সময় একদম মাথায় ছেলে না। কিরকম তুমি কোরআনের আদ আর সামুদ জাতিকে সমূলে ধ্বংস করে দিয়েছ, এটা সবাই জানে। আদ আর সামুদ জাতিকে তুমি সমূলে ধ্বংস করছো। কেন করেছিল? মাত্র একটি কারণে ধ্বংস করেছিল, একটি কারণ। সেই কারণটা কি? আদ আর সামুদ জাতি মূর্তি পূজা করত। এই মূর্তি পূজার অপরাধে তুমি আদ আর সামুদ জাতিকে সমূলে ধ্বংস করছো। মেনে নিলাম। এই আদ আর সামুদ জাতির মূর্তি পূজা 500 বছর আগে থেকে অখণ্ড বিশাল ভারতের মধ্যে অসংখ্য মূর্তি পূজা হচ্ছে। দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, মহাদেব, শ্রীনাথ, জগন্নাথ, কত মূর্তির পূজা হচ্ছে। আল্লাহ পাক এই অখণ্ড ভারতে এত মূর্তি পূজা হলো 500 বছর আগে থেকে আদ আর সামুদ জাতি। সেই অখণ্ড ভারতকে তুমি সেই সব মূর্তি পূজারকদেরকে সমূলে ধ্বংস করো নাই। আমার এটা উত্তর দাও। আদ আর সামুদ জাতির মূর্তি পূজার অপরাধে তুমি ধ্বংস করেছ। এটা কুরআনের কথা। তাহলে তোমার দৃষ্টিতে, তোমার চোখে কি অখণ্ড ভারত পড়ে নাই? তুমি তো সবই দেখো। তাইলে এই অখণ্ড ভারতের মধ্যে মূর্তি পূজা হচ্ছে, এদেরকে তো তুমি শাস্তি দিলা না, এদেরকে তো তুমি সমূলে ধ্বংস করলা না। এই কি রহস্য? নিশ্চয়ের মধ্যে রহস্য আছে। কোন মূর্তি? এটা কি মাটির মূর্তি, নাকি বস্তু পূজার মূর্তি, না আত্মপূজার মূর্তি? একটু খেয়াল করে দেখো। নবীর কিস্তি, এতটুকু একটা কিস্তির মধ্যে তুমি জোড়ায় জোড়ায় ওই নৌকার মধ্যে ভরলা। খুব সংক্ষেপে জোড়ায় জোড়ায় ভরলা। 18,000 মাকলুকাত এর মধ্যে জোড়ায় জোড়ায় তোমার নৌকার মধ্যে ভরলা। হাতি হাতিনি, বাঘ বাঘিনী, সিংহ সিংহী, এইরকম করে ভরলে এতো আবার এই বন্যার মধ্যে খাওয়া দিতে বাঘের দিতে হরিণের ঠ্যাং, কলা গাছ দিলে খাইব না, হাতির দিকে কলা গাছ। 50 লক্ষ টনের জাহাজ বানাইতে হয়। জাহাজের মধ্যে সব তুমি ভরিয়া লইয়া, এই 18,000 মাকলুকাত তুমি এতটুকু নৌকার মধ্যে ভরলা। কিছু কি করে সম্ভব হয়? আসলে এর অর্থ আমরা জানি না। এটা দেহ নৌকা, নুরুমির নূরের দেহের নৌকা। যারা অনুসরণ করেছে তারাই সেই নূরের নৌকায় চলেছে। তার ছেলে কেনান নূরের নৌকা অস্বীকার করেছিল, না হলে এই 18,000 মাকলুকাত জোড়ায় জোড়ায় একটা এই কিস্তির মধ্যে নেওয়া মোটেই সম্ভবপর নয়।
এটা দেহ নৌকা। এই রহস্য অনেকেই বুঝতে পারে না। এরকম ভাবে যদি আমি বলতেই থাকি তাহলে এই প্রশ্নের পর প্রশ্ন, এটা তো কি বলবো। আছেন হযরত ঈসা আলাইহিস সালাম, ইহুদিরা তাকে কাটার মুকুট পরালো, তাকে নিজের ক্রুশ নিজেই বহন করে নিয়ে যাচ্ছে। ছোট্ট একটি 12 বছরের মেয়ে ওই ভিড়ের মধ্যে বলে ফেলল, প্রভু একে আমি দেখছি 3 মাস আগে গলিল প্রদেশে আমার প্রভু লেজারা, তুমি 7 দিনের মরা, তুমি যে বললা লেজারাতে কমফোর্ট, লেজারা উঠে দাঁড়াও, আমার প্রভু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। বাইবেলের দলিল না, এটা কোরআনের দলিল। ওয়াউফিউল আকমাহা ওয়ালাব্রাসা ওয়াউফিল মাউতা বিইذনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম তথা যীশুখ্রিস্ট যখনই বলতেন হে মুদ্রা উঠে যাও আল্লাহর হুকুমে, সঙ্গে সঙ্গে উঠে যেত। সেই কিশোরী বলতেছেন ঈসা আলাইহিস সালাম বা যীশুখ্রিস্টরে, যে আপনি এই কাকার মুকুট মাথায় নিজের ক্রুশ নিজে বহন করে নিয়ে যাচ্ছেন, আপনি একটু বললেই হয় এই কাকার মুকুট মাথাতে যাইয়া, এই ক্রুশ আমার কান্দের পেতে যাইয়া, এটা বললেই তো চলে যায়। 7 দিনের মরা, তারে বললেন উঠা দাঁড়াও, ধান করে উঠা দাঁড়াইল। আপনি একটু কাপড়ে বলতে পারেন না, এটা বললেই তো জায়গা। যিশু সেইখানে দাঁড়াই আছে, কিশোরীকে বলতেছে, daughter, কন্যা, spirit is not accepted by the devil, therefore I am going. কন্যা, দেবতাকে কোনদিন অসুরেরা গ্রহণ করে নাই, করে না, করবেও না, তাই আমি চলে যাচ্ছি। এই যে দেখছো যারা দাঁত বের করে আমার দিকে চিৎকারী ভাষায় হাঁটতেছে, তুমি এদেরকে মানুষ দেখো, এরা মানুষ রূপী অসুর। এই অসুরেরা দেবতাকে কোনদিন গ্রহণ করে নাই, তাই আমি চলে যাচ্ছি। তারপরে এখানেও শেষ না, ইহুদি মোল্লারা, ওদের নাম হলো রাব্বি, আমরা যেমন মোল্লা মুফতি থাকে, হিন্দুদের পাঞ্জা পুরোহিত থাকে, ইহুদিদের বলে রাব্বি চুলিতে চড়াইবার আগে ইহুদি মোল্লারা কি সুন্দর বলতেছে, যিশু আমরা সাক্ষী দিচ্ছি তুমি হাজার হাজার মুর্দাকে জীবিত হও বললে সাথে সাথে উঠে গেছে। বলছে আল্লাহর হুকুমে উঠে যাও, সঙ্গে সঙ্গে উঠে গেছে। এই সাক্ষী আমরাই। এইবার আমরা তোমার শরীর চলাইলাম, আমরা ইহুদিরা তোমার শরীর চলাইলাম,
এই চুরির থেকে যদি বেরিয়ে আসতে পারো তবেই তুমি আসল নবী। যুক্তিটা কলমুদ্দিন আল্লুমিয়া ফাল্লুমিয়া যদি আমি বেগম আমরা সব থাকতে মৌলমিয়া তো ঠিকই করছে, এত কিছু করে পারছ তুমিও বেরিয়ে বলতাম না। আমরা তো হৃদ আসবা, আমরা মনে করি তার মাথায় তো কিচ্ছু নাই। আমার কি যুক্তিটা দিচ্ছে, আমরা সাক্ষী দিচ্ছি হাজার হাজার মুর্দারে কুম্ভের আল্লাহর হুকুমে উঠে যাও বললে উঠে। এইবার তোমারে আমরা ছুরিতে দিয়ে নেড়ে ফেলবো। এইখান থেকে বেঁচে আসো, হাজার হাজার মানুষ মরা মানুষের যাত্রা করতে হবে, তো তুমিও বাইরে আসো। যদি বাইরে আসো তাইলে তোমার সাতটা নবী মনে করব এবং মেনে দেব। প্রতিজ্ঞার যিশুটি বললেন, করে চেয়ে রইলেন। তারপরে বললেন, Father, forgive to them, they knew not what they do. আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও, তারা কি করছে তা তারা নিজেরাই জানে না। কেন বেরিয়ে আসলো না? কেন বেরিয়ে আসলো না? কোরআনের সূরা হুদের 118 নম্বর আয়াতটি বললেই বুঝতে পারবেন কেন বেরিয়ে আসে না। ওয়ালা উসা রাব্বুকুম লাযালাল্না উম্মাতাও ওয়াহিদাতাও ওয়ালা ইয়াযালুনা মুখতালাফিন। আমি আল্লাহ যদি ইচ্ছা করি নিমেষের মধ্যে সব মানুষ আমি মুসলমান বানিয়ে ফেলতে পারি। না না রাখিয়া দে মুক্তারাফিন পরীক্ষা করার জন্য। এই দুনিয়াতে আমরা সবাই আসছি আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য। ফেল করবো আবার ফেল করলেই মরণ মানি কিয়ামত, মরণ মানি কিয়ামত। কিয়ামতের সাথে সাথে উঠাইব, মরলে কিয়ামত হলে সাথে সাথে আবার আইবেন। হিন্দুরা পুনর্জন্মবাদ, মুসলমানদের কিয়ামত আবার আসবে লাউ মানি কটু কটু মানি লাউ। মাথার মধ্যে তো কিচ্ছু নাই, আর দরকারে মাঝে থাকে না। একটা পাময়েও চালটা সোয়াবিন, পরশুদিন সরষের তেল, ডালনা, এদের নাম কিছু সব নষ্ট হয়ে যায়। ولو شاء ربكم لجعلنا أمة واحدة ولا يزالون مختلفين। আমি আল্লাহ ইচ্ছা করলে নিমেষের মধ্যে সব মানুষের মুসলমান বানিয়ে ফেলতে পারি। না না না, ইয়াজালুনা রাখিয়া নেই মুখতালাফিন পরীক্ষা করার জন্য। এই পরীক্ষায় তুমি আমি আমরা সবাই আছি। জব্বা মারবা মুরবা বালাইবার, জব্বা মারবা বালাইবার, এই পুনর্জন্মের চক্রের মধ্যে ঘূর্ণায়মান। বুঝছো? ওই বিশ্ব ব্রহ্মাণ্ড ভাঙ্গে চুলে একাকার হবে। ওই জন্য কিয়ামতে কবিরা বড় কিয়ামত ৩,৫০০ কোটি বছর হয়ে গেছে, এখনো সেই কিয়ামত হয় নাই। অথচ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইসহাক, বাইহাকী, ইবনে মাজাহ, দারকুতনি, মালিকি, হাম্বলি, আহমদি, দারিমি, নঈমি, তাবরানী, বয়জুবী, খালিদুল রাজিল, মালিকি, মুওয়াত্তা, হাসান বলি, ফতুল বলি, দাইলুমি, লাযীজ, 23টি হাদিস গ্রন্থের মধ্যে আমরা যখন পড়ি, সাহাবীদের আমার মহানবী বলতেছেন
কিয়ামত তোমার ধারে উৎপাতিয়া আছে, আমলের সালেহা করো। কিয়ামত তোমার দরজার শিকল ধরে খটখট করছে, আমলের সালেহা করো। কিয়ামত তোমার বৃদ্ধগুলির সঙ্গে আমলের সালেহা করো। কিয়ামত তোমাকে ছায়ার মতো অনুসরণ করতেছে, আমলের সালেহা করো। তাহলে সাহাবীরা তো ১,৫০০ বছর আগে চলে গেছে, কিয়ামত তো হয় নাই, দরজার শিকলে খটখট করতেছে, এই ১,৫০০ বছর ধরে খটখটি করতেছে। এইটাই কিয়ামতের সুবিধা। একটা মানুষের মৃত্যুই তার জন্য কিয়ামত, এটি ছোট কিয়ামত। তাই কোরআন বলছে কিয়ামতের সাথে সাথে তোমাকে উঠানো হবে, আবার আবার আসবা, আবার যাইবা, আবার আসবা, এই ঘূর্ণায়মান চক্রের মধ্যেই ঘুরতে থাকবে যে পর্যন্ত না মুক্তি পাবে। ভোগের মধ্যে মুক্তি নাই, মুক্তির মধ্যে ভোগ নাই। জাহান্নাম ভোগ, জান্নাত ভোগ। জাহান্নাম দুঃখ ভোগ, জান্নাত সুখ ভোগ। মূলে দুটাই ভোগ, একটা সুখ ভোগ, একটা দুঃখ ভোগ। এই ভোগ ভোগের মধ্যে মুক্তি নাই, মুক্তির মধ্যে ভোগ নাই। তাই আল্লাহর ওলিরা মুক্ত, তারা ভোগের ঊর্ধ্বে চলে যায়। এই আয়াতটা চালু করলাম, আমি পরীক্ষা করার জন্য রেখে দিই। যদি যীশু খ্রিস্ট ওই চুরি থেকে বেরিয়ে আসতো, সব মুসলমান হয়ে যায়, আল্লাহর পরীক্ষা থাকে না। যেই বেরিয়ে দিত সব ইমানের ব্যাপারে তুমি একটাবার কমদের ওই আল্লাহ এক্সাম্পল করে রাখে, আবু জাহেল, আবু লাহাব বা ওইটা আলাদা। কিন্তু এমনি কারণ ওরা চ্যালেঞ্জ দিচ্ছিল যে শরীর থেকে বাইরে আসুন, শরীর থেকে বাইরে আসলে তো মারে না, পরীক্ষা থাকে না। তাই কিছু বললেন, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও, তারা নিজেরা কি করতেছে তা তারা নিজেরাই জানে না। একটি প্রশ্ন খুব চমৎকার। আল্লাহ পাক যত নবী পাঠিয়েছে, কোরআনের মধ্যে সবচেয়ে বেশি যে নবীর নাম দিয়েছেন অনেকবার, সেই নবীর নাম হল মুসা কালিমুল্লাহ। আজিজ মিয়া কাওয়াল বলতেন, जो हर लफ्ज में आकर के जाते हैं उसको तो कलीम कहते हो। अल्लाह कलाम जाने बोलते हैं, मूसा के बोलते हैं ही इज माई कलाम। जो हर लफ्ज में आकर के जाते उसको तो कलीम कहते हैं। যে তোতলা প্রত্যেক কথার মধ্যে তত তত করে অল্প থেকে কাছে সবচেয়ে ভালো লাগলো। এত বড় জাতীয় নবী, কাওয়াস কিতাব যার সময় অবতীর্ণ হয়, সেই জাতীয় নবী একদিন তার উম্মতদের বলে পাইলেন, জানো আমার থেকে আমি কইরা আল্লাহ আর কাহাকেও তৈরি করে নাই। এই কথাটা আল্লাহ লেগে গেছে।
উনি চতুর পাহাড়ে যাওয়া তার অভ্যাস, আর ঠেকা জন্মে ঠেকা নবতী ফালিয়ে দেয় এইরকম ঠেকা। আল্লাহরে সেজদা দিচ্ছে, দিয়ে হচ্ছে আল্লাহ তাহলে কি করবো ঠেকারে। তোমার মধ্যে কি করছো ওইটার বলে না, ওইটার বলে না, এই আর কি করছো, এই করতে বাইন করছে। আল্লাহ বলছি যে আমার চেয়ার জ্ঞানী তুমি কাউরে বাগাও নাই। তখন বললো যে না, তোমার চেয়েও জ্ঞানী আমি বানিয়ে রাখছি, আমার চেয়ে যদি তুমি তার সঙ্গে যাও তার কাছে অনেক কিছু শিখতে পারবে। তাহলে কোথায় পাবো? দুই সমুদ্রের মিলন ক্ষেত্রে পাবে। আর দুই সমুদ্রের মিলন ক্ষেত্রে এখানে গেছে, এক ভক্ত দৌড়াইতেছে, পায় না, বলছে যে একটা ভাজা মাছ নিয়ে যাবে। ভাজা মাছটা জীবিত হয়ে যখন সাগরে চলে যাবে, মনে করবো ওইখানে ওই আমার বাংলা আব্দুল সেইখানেই আছে। কোন সময় যে ভাজা মাছটা তাহলে চলে গেছে জীবিত হয়ে, মুসারও খেয়াল নাই, তার শিষ্যেরও খেয়াল নাই। কিছু দূর যাবার পর একটা পাথরের উপর বৈঠা বলতেছে, কিছু খাওয়ানো তো বড় খিদা লেগে গেছে, খায়ার দোয়ানা দেই। ওটা খুলে কয় হুজুর বাজা মাছ তো নাকি, বোধ হয় চলে গেছে। এই আমার পিছনে পিছনে যারা দেখে এক আব্দুহু এইরকম লম্বা একটা লাঠির মতো অর্ধ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। সামনে গেলেন, তুমি মুসা? বলো হুজুর হ্যাঁ, আমি খিজির, আমি খিজির। খিজির কিন্তু অলি, ও আমিরা সবচেয়ে বেশি ডরায় চূড়া কাহাপে, আগুন হয়ে যায় শুনলে। কারণ মুসারে ধমকায় অলি, নবীরে ধমকায় অলি দলি, এটা ওরা সহ্য করার পারে না। অলি তো মানে না, ওরা তো অলি মানে না। খিজির বললেন তোমার নাম মুসা? তুমি আমার জ্ঞান অর্জন করার তো পরে ধৈর্য ধরতে পারবে কিনা এটা দেখো। কি ছাত্রের নবীরে খিজির অলি বলতেছে, জ্ঞান অর্জন করার পরে আগে আমার সঙ্গে কথা হলো তুমি ধৈর্য ধারণ করার পারবা কিনা। কয় ইনশাল্লাহ আপনি আমার ধৈর্যশীলদের সাথেই পাবে। খিজির বললেন 3 বার ধৈর্য ধারণ যদি ভাঙ্গ, তা তোমার রাস্তায় তুমি, আমার রাস্তায় আমি। একে কোথাদের কথাই বলতে। আচ্ছা, 3 বারের পরে কিন্তু আর রাখুন না। কয় না হুজুর ইনশাল্লাহ ধৈর্যশীলদের সাথে পাবেন, আমি ধৈর্য ধারণ করলাম। খিজিরের দিকে খেয়াল মনে মনে করে, আমার কি বড় জ্ঞানী তুমি, ও গায়ে নাই কাপড়, সরে মাংসা লেঙ্কা, বাংলা রক্ত ছড়ায় মাংসা লেঙ্কা। কয়জনে জানে ছড়ায় মাংসা বেলতলি। চলো তোমার জ্ঞান শিক্ষা দেব, চলো আগে ধৈর্য দেখি। যাইতে যাইতে এক নদী পড়ছে, নদী পার দেব একটা নৌকা,
নৌকার মাঝি জানে আমি তার উম্মত। সালাম করলো, হুজুর আপনি মুসা কালিমুল্লাহ, আপনার আমি নৌকায় গেলে আমার জীবন ধন্য, আমার পয়সা লাগবো না হুজুর, এই নতুন নৌকাটা বানাইছি, এই আমার বাপ মা ভাই বোন সবাই এই নৌকার উপরেই চলি, এইটার খরচ দিয়ে চলি, আপনি চললে দোয়া পাবো, একটু ভালো বেচা কিনা হবে। উঠলো আর কি চিনে তো চিনে না, কি চিনত উঠলো, নৌকা ছাড়ে গেল। ওই পার যাইবার পরে মুসার উম্মত মুসাকে বললেন, হুজুর আমার তো দোয়া করে দিলেন না। আরে মুসা তো জানে যে আমার গুরুজি আমার সঙ্গে বসা, এক সামনে আমি চলে আসছি, মাঝিরা ছিল, সিংহ টানে বাঘের গায়ে কতটুক শক্তি, খরগোশের পক্ষে তো সম্ভব নয়। বলতে চান হুজুর আপনি একটু আপনারা দোয়া করে দেন। কি দিলে বলতেছে, আমি দোয়া করো, আচ্ছা তুমি নামো। মুসা নামলো, খিজিলে করলো, কিন্তু নৌকা যে জায়গাটা পানিতে থাকে না কিনারা ভাটের ভাটের, ওই জায়গায় যায় এই চার লাঠি লোহার লাঠি দিয়া একেবারে তল্লির একটা জায়গা ঢাল ঢাল কইরা খুইলা দিল, গপ 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 করে পানি নৌকাটা ডুবে গেল, নৌকাটা ডুবে গেল। এই মশা চাইতে দেখলো, আর মশা তো যায়, দুই পাও আগে যায় এক পাও পিছিয়ে, এটা কি বললো, একটু আগে করছে এটা দিয়ে সংসার চলে, এইটাই সম্ভব। আর এই নৌকাটা তুলিয়া তো দু জায়গা খুলে দিল, সংসার চলবো কেমনে? এই কোন পাগলের পাল্লায় করছি, এর কাছে কি এলেন শিখুন, এদের লোকে দোয়া করবা, এই নৌকা নতুন নৌকাটা আমি বোগলা করে দিল, লোকেকে সুন্দর চিন্তা গেল, তারপর চলে যাই, আমি যা মুসা কর না এইটা জিগে ভালো, আরো তো দুইটা রয়েছে, আরো দুইটা তো রয়েছে, একটা তো আমার বিদায় করবো না। তখন মুসা রয়েছে, হুজুর আপনি দোয়া করতে বললো, আপনি জানেন কহা জানি ওর বাপ মা সংসার রেখে দিয়ে চলে, তারপরে নৌকাটারে বোকলা করে ডুবিয়ে দিলেন, চল্লিশ এতটুক জায়গা ফালাইয়া দিলেন, দুই বাইরে খেয়েও কি করে খাইব। মুসা রাজা দারায়ুস যুদ্ধে যাবে, নৌযুদ্ধ হবে, সৈন্যকে বলছে যত নৌকা নতুন পাও সব বাজেয়াপ্ত করে কিন্তু প্রেসিডেন্ট নানা টুকা করে সামনে বলল, আমি দেখতেছি এখনো 15-16 মাইল দূরে রাজা দারায়ুসের সৈন্যরা আসতেছে নৌকা বাজেয়াপ্ত করার জন্য। এই নৌকাটা যদি দেখে সুন্দর একদম নতুন বানানো, সঙ্গে সঙ্গে রয়ে যাবে, তাই আমি একটু ভোগলা করে দিলাম, দুইবার হইল কলা মনে করো বাংলা নৌকা সেই মনে, তারপরে ও আস্তে করে উঠাইয়া মিস্ত্রি দিয়া 2-1 ঘন্টার মধ্যে ঠিক করে আবার চালু করবো। আমি কি ভালো করি, হুজুর চমৎকার কাজ করছি,
চমৎকার কাজ করছে। যাই হোক, 3 বারই ধৈর্য ধরতে পারলেন না। মুসারে বললেন, মুসা, তোমার রাস্তায় তুমি যাও, আমার রাস্তায় আমি যাই। সুতরাং জ্ঞান অসি, আল্লাহ অসি, তার জ্ঞানও অসি। সুতরাং কেহই বলতে পারে না আমি সব জানি। এটাই প্রমাণ করে দিলেন। তাই খিজিরকে বলা হয় আব্দুহু। নওয়াজ বলেছেন, বাবা কুতুবউদ্দিন, জানিয়ে রাখো, যিনি খিজির তিনি মোহাম্মদ, যিনি মোহাম্মদ তিনি খিজির। দলিল সূরা বনী ইসরাঈলের পয়লা আয়াত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিআসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদুল হারামা ওয়া ইলাল মাসজিদুল আকসা। আমি মেরাজে তো মোহাম্মদকে লিখি নাই, আমার হাবিবকে লিখি নাই, কাকে নিল? আব্দুহু। তাইলে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ মহানবী, উনি রাসূল, উনি নবী, উনি ওলি, উনি আব্দাল। কার গুণে গুণান্বিত। সুতরাং এই খিজিরের রহস্য, অলির যে রহস্য, অনেক সময় নবীরাও বুঝতে পারে না। এটাই বুঝিয়ে দিলেন এই কোরআনের সূরা কাহাফে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী, যাকে বিশ্ব বলে বাহাদুর রূম, জ্ঞানের সাগর, উনি তুহাফাতুল ফালাসফা, দর্শনের রহস্য একটি বই লিখলেন। তারপরে উনি গবেষণা করতে করতে দেখলেন যে সুফিজম বা ফকিরি লাইনেই উনি এটা বুঝতে পারলেন যে সত্য ফকিরদের কাছে। এইটা উনি বুঝবার পরে বিশাল এক বই লিখলেন, ইহইয়া উলুমুদ্দিন, 12 খণ্ডে। মুরিদ হইবার আগে কিন্তু লেখা, মুরিদ হইবার আগে অনেকেই জানে না। এই ইহইয়া উলুমুদ্দিন লেখার পরে ইমাম গাজ্জালী অন্য এক প্রদেশে গেলেন। জানেন ওইখানে একটা বিরাট ওলি আছে, সেই ওলির নাম হযরত আবু আলী ফারমাদি। সেই আবু আলী ফারমাদির দরবারে গেলেন, যা বললেন, হুজুর, আমি আপনার কাছে মুরিদ হইতে আসছি, আমার আপনি মুরিদ করেন। আবু আলী ফারমাদি বললেন, গাজ্জালী, জীবন ভর তুমি কালি দিয়া সাদা কাগজ ছুঁয়ে ঘুইসা ঘুইসা কালো করছো, আর আমি কলমের মধ্যে আল্লাহ জিকির দিয়া ঘুইসা ঘুইসা কলমকে পাক পবিত্র করেছি। ইমাম গাজ্জালী বললেন, হুজুর, সেই জন্যই তো মুরিদ হইতে আসছি। মুরিদ করলেন, মুরিদ করে বললেন, তোমার 6 বছর মোরাকাবা মুশাহাদা করতে হবে, এইভাবে 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 করতে হবে। 6 বছর মোরাকাবা করার পরে ইমাম গাজ্জালী আর 1 কলম লিখতে পারেন না, 1 কলম। যিনি নিজের কাপড়ের কাপড় নিজে কাইটা পইরা তারপরে চলে গেলেন।
সেই হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী 6 বছর ধ্যান সাধনা করার পরে নীরব হয়ে গেল। মুরিদরা জিজ্ঞেস করতে, হুজুর কিছু লিখবেন না? বলে, কি লিখবো, কার কথা লিখবো? কেবলটা বলছেন এই সব রহস্যের কথা আছে দিওয়ানে শমসে তাবরিজে। সেই হযরত আবু আলী ফরমাবি উনি লেখাপড়া জানতেন না, তারপরে আবার তোপলা ছেলে। যদি প্রশ্ন করি এত বড় জ্ঞানের সাগর, তিনি কেন লেখাপড়া জানতেন না? সেই আবু আলী ফরমাবির কাছে মুরিদ হইলেন কি জ্ঞান পাইবার জন্য? সেটা কি মাথার জ্ঞান না সিধার জ্ঞান? যেটা মহানবীকে জিবরিল আমিনের মাধ্যমে দিচ্ছে, মহানবীর মাথায় তো চাপ দেয়, সিনার মধ্যে চাপ দিচ্ছে, এটা সিনা এলেন। সুতরাং এই সিনা এলেন হাসিল করার জন্যই ইমাম গাজ্জালী হযরত আবু আলী ফরমাবির কাছে মুরিদ হয়েছে এবং শিক্ষা পাইছে। ইতিহাসে আমরা দেখি সবচেয়ে বড় মৌলানা বলেন মৌলানা জালালউদ্দিন রুমি, যিনি মাসনবী শরীফ লিখেছেন। রিয়ন ডেডিকোলসন ব্রাউন বলেছিলেন এত বড় মৌলানা হয় নাই, হয় না, হবেও না। সেই মৌলানা জালালউদ্দিন রুমি মুরিদ হইলেন গিয়া হযরত শামসে তাবরিজের কাছে। শামসে তাবরিজ আর লেখায় মূর্খ পাওয়া যায় না, মানে লেখাপড়া জানতেন না। আমি কিছুক্ষণ আগে বোধহয় আমার ঘরে কোনো ভক্তরে দেখাইছিলাম দেওয়ানে শামসে তাবরিজ এতখানি মোটা। শামসে তাবরিজ বলতেন সেইটা রুমি লেখা রাখতেন। সেইটা আমার আফগানিস্তান থেকে জাতিসংঘের এক কর্মী 10,135 টাকা দিয়ে কিনে দিচ্ছে এরকম বড়। এইটা আরেকজনে নিচ্ছিল বিশ্ব দরবার শরীফ আমার শরীফ। আবার ভোট করে বললেন, বাবা এটা কি অনুবাদ করবো? এই রহস্য তো বুঝাই যায় না, বলাও যায় না। আমরা উঠতে বসতে শয়তানকে গালি দিই, যত অপকর্মের মূল হোতা শয়তান। সেই শামসে তাবরিজ দের কাছে মাওলানা জালালউদ্দিন রুমি মুরিদ হলেন। শামসে তাবরিজ বলতেছেন যে হযরত আযরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সরদার ছিলেন, ফেরেশতাদের সরদার ছিলেন। তাকে বলা হলো তুমি আদমকে সেজদা দাও। সবাই সেজদা দিল, শুধু ইবলিস বা শয়তান সেজদা দিল না, অহংকার। শামসে তাবরিজ বলতেছেন যদি সেজদা দিয়ে দেয় আল্লাহ দুনিয়া তৈরি করতে পারে না। উড়ান ভাষা।
আসাদিল দেখলেন আল্লাহ চায় দুনিয়া তৈরি করতে, কিন্তু দোষ রইব না, দোষ রইব না। ইচ্ছা করে যদি আমার মহব্বতের দোষ কালবে লোক, তাই আমি বানাম। আমি ছেলে শুনে বিষ করেছি পান, প্রাণ দিয়ে সপেছি আমার এই প্রাণ। যদি ইচ্ছা করে দোষ রক, তাই আমি বানাবো আর মেলে বানাবো। তাই শামসুর তাবরিজের ভাষায় হযরত আজাদিল ইচ্ছা করে সেজদা দিলেন না, ইচ্ছা করে লালতের তক্তা কান দিলেন। আসলেন আদমের কাছে, আদমের ভিতরে তো নূরে মুহাম্মদী মওজুদ, নূরে মুহাম্মদী তার মধ্যে মওজুদ, উনি তো ভুল করতে পারেন না। উনি ধ্যানস্থ হয়ে দেখেন আল্লাহ চায় আমি বন্ধনটা খাই, কিন্তু দোষ লইব না। তিনি খাইলে আমি দুনিয়া বানাইয়া পারি, আমি না খাইলে বানাইলাম না, দোষ লব না। দোষ যদি ইচ্ছা করে তুই লইলি এলে বানাবো, এলে বলে পারলাম না। আদম চেয়ে দেখলো আসাদিল ভাই কলঙ্কের তিলক কাছে নিল, কপালে নিল, আর আমি একটু গন্ধম খাইলে এত দুনিয়া তৈরি করতে পারে। তাই জেনে শুনে আদম গন্ধম খাই আল্লাহ দুনিয়া তৈরি করে। এইভাবে যদি শামসুর তাবরিজের কথাগুলো এইরকম, সুতরাং এগুলো অনুবাদ করলেও একদম অচল কথা, এগুলো আমাদের চলবে। আমি কোথায় কোথায় বললাম, কিন্তু এগুলো চলবে। তাই পরিশেষে এইটুকুই বলি, মানুষ ছাড়া আল্লাহর পরিচয় পাওয়া অসম্ভব। কারণ এই সৃষ্টি রাজ্যের মধ্যে আল্লাহ পাক মানুষকে সর্বশ্রেষ্ঠ অসফল মাতৃকাজ করে তৈরি করেছে। তার মধ্যেই আল্লাহ রূপ দিয়েছে। আমি তার মধ্যে রূপ উৎকার করে দিয়েছি। অনুভাক্তমিন নকশি বলেন না, আদমের মধ্যেই দিয়েছে। তাই এই রূপ ফেরেশতারও নাই, কাহারও নাই। তাই আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার শাহরগের নিকটেই আছি। উনি আল্লাহ তো বলেননি নাহনু আকরাবু ইলাইহি জিদ্দন্তু, এটা তো বলেন নাই। নাহনু আকরাবু ইলাইহি লদিনালা, সাগর বলেন নাই। নাহনু আকরাবু ইলাইহি পাহাড় পর্বত, শুধু বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার শাহরগের নিকটেই আছি। কি রূপে আছে? রূপ রূপে। কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কোরআনের এক জায়গায়ও বলা হয় নাই কুল্লু রুহিন যায়কাতুল মউত, রূহ কখনো মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কোরআনের এক জায়গায়। কারণ রূহ স্বয়ং আল্লাহ। এই আল্লাহ বীজ রূপে প্রত্যেকটা আমাদের মধ্যে আছে। এই বীজকে গাছ রূপে জাগ্রত করবে। একটা ছোট্ট বীজের মধ্যে বিশাল বট বৃক্ষটা লুকিয়ে রয়েছে, তার বিশাল শক্তিটা লুকিয়ে রয়েছে। এই ছোট্ট বীজ প্রতিটি মানুষের সঙ্গে আল্লাহ দিয়েছে। এই শক্তিকে যখন জাগ্রত করতে পারে
তখনই সে দেখতে পায় যে না, আল্লাহ আমারই মধ্যে, আল্লাহ একটু সৃষ্টি জগতে সবখানি সেবাত রূপে আছে, গুণবাচক রূপে আছে, জাত রূপে আল্লাহ থাকে তিন জায়গায়, একটি লাম ও কামে, আরেকটি জিনের অন্তরে, আরেকটা মানুষের অন্তরে। লাম ও কামে থাকে দলিল, সুম্মা দানা ফাতাসাল্লা ফাকানা কাবাকাও সাইদা ওয়াদনা। আমি আমার হাবিবকে দুই ধনুকের ব্যবসানে অথবা আলোর নিকটে নিয়ে আসছিলাম। তিন না বললে ধনুক বলা হলো কেন? ধনুক দেখতে অর্ধবৃত্তের মতো, দুই অর্ধবৃত্তই সমান সমান একটা বৃত্ত। সুতরাং যদি বৃত্ত না হয়, আওয়াজটা বৃত্ত বানিয়ে নাও, প্রকাশ্যরে মোহাম্মদ, আর সেটা অন্ধকার করছেন সেটাই আল্লাহ। তাই বলি আল্লাহরা বলে থাকেন, জনহিকা থেকে লেখায় কিসকো খোদা কাপু। সুতরাং এই মানুষের মধ্যেই খোদা সাত রূপে আছেন, লামুকামে আছে, আর জীবের অন্তরে আছে। এই মানুষ সেই মানুষের মধ্যেই আছে যে মানুষ পীরে কামেল। যদি পীরে কামেল না পাও, তাহলে পীরে কামেলের সনদপ্রাপ্ত খলিফার কাছে পরিণত এবং ধ্যান সাধনা করে। মহানবীর একটা জীবন হেরা গুহায় কাটাইছে। ১,৫০০ বছর আগে ২,৫০০ ফিট উঁচায় জাবালুন নূর পর্বতে হেরা গুহার মধ্যে মহানবী ১৫ বছর ১ মাস ১৯ দিন ধ্যান সাধনা করেছে। ওনার তো ধ্যান সাধনার প্রয়োজন ছিল। আদম যখন মাটি ও পানিতে ভাসমান, তখন তো উনি নবী। এটা তার উম্মতদের শিক্ষা দেওয়ার জন্য যে তোমরা যদি সত্যকে উদ্ধার করতে চাও, নিজের মধ্যে যদি সত্যকে প্রকাশ করতে চাও, তাহলে আসো এই হেরা গুহার মতো নির্জনে ধ্যান সাধনা করলেই তোমার মধ্যে সত্য উদ্ধার হবে। সুতরাং সেই ধ্যান সাধনা একটি স্কুল আমরা খুলেছি, সেই নরসিংদী জেলার শিবপুর থানার জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রামে ১০-১২ লক্ষ টাকা খরচ করে ৩ সেট বিল্ডিং করা হয়েছে ধ্যান সাধনার জন্য। আর ৪টা মাস করো, 4টা মাস ধ্যান সাধনা করো, কামেল হবে না, কিন্তু ধোঁয়া দেখলে তো আগুনের সন্ধান পাওয়া যায়। আসো 4 মাস করো, যদি ধোঁয়া না দেখো, এইখানে দাঁড়িয়ে বলল আমি কিছু পাই যাই, চলে যায়, আমি মাথা নিচে করে দেব। সুতরাং যা কিছুই পাবে প্র্যাকটিক্যাল। আমার নবী যে হেরা গুহায় মোরাকাবা করছে, নবুয়ত উনি বাকিতে পায়নি, নগদ পেয়েছেন। আল্লাহর কোরআন তো বাকিতে পায় নাই, নগদ পেয়েছেন। জিবরিল আমিনের দেখা তো বাকিতে না, নগদ। সুতরাং কামায় শরীয়ত হেরা গুহায় মানব। ওই রকম হেরা গুহার মতো নির্জন স্থানে মাত্র 4টা মাস সর্বদিন বুয়ারি শাকানন্দার পানিপথি সেই রোজি ফাঁকি করে দেখো, না পাও আমার ফেলে চলে যাও, অবশ্যই পাবে। এইটি সাধনার মূল কথা। এই ধ্যান সাধনা করেই এক একজন অলি হয়েছে। আগেরকার দিনে
যে মাতার গাঙ্গুলি আমরা বই পড়লে দেখি উনিও 23 বছর নির্জনে কাটাইছে, খাজা বাবায়ও 12 বছর প্রত্যেকে। সুতরাং যা কিছুই পাবেন ধ্যান সাধনা ছাড়া অসম্ভব। না হয় কতটি কথা শিখবেন, এই কথা লই কথা যাচ্ছি লই ফিরবেন, ঝগড়া ঝাঁকিয়ে এই সেই করবেন। কিন্তু সত্য যদি পেতে চান, সেই সত্য আপনারই মধ্যে ঘুমিয়ে রয়েছে। এই সত্যকে উদ্ধার করতে হলে নিজের মধ্যেই ফুটিয়ে তুলতে হবে। বাহিরে সেফাত, বাহিরে জাত নাই। তাই আল্লাহ জাত রূপে থাকে লামকামে, জিনের অন্তরে আর মানুষের অন্তরে। তাই সবার উপরে মানুষ সত্য, তাহার